শুরু করতে চলেছি আজকের ম্যাথ সলিউশন ক্লাস 6। আমাকে একজন ছাত্র রিকোয়েস্ট করেছে হাবড়া থেকে, নাম রূপম। সে কোষে দেখি 12 অধ্যায়ের কোষে দেখি 12 অধ্যায়ের 16 নম্বর প্রশ্নের সমাধান করে দিতে বলেছে। আমি খুব সহজ ভাষায় এই অঙ্কটি করে দেব। আমি বরাবর যে কথাটি বলে থাকি যে অঙ্ক পৃথিবীর সবথেকে সহজতম সাবজেক্ট। এর সবথেকে সহজ এবং সহজ ট্রিক হলো, অঙ্কের সবথেকে সহজ ট্রিক হলো প্রশ্নটি ভালো করে পড়া। যে প্রশ্ন ভালো করে পড়বে 2-3 বার, সে কোনোদিনই অঙ্ক ভুলবে না এবং সহজেই বুঝতে পারবে। এখানে কি বলা হয়েছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। হিসাব করি, বিভাজ্য হবে মানে ভাগ যাবে। এই অঙ্কটা ভালো করে পড়বে। প্রথমে দেখো, এখানে এই অঙ্কের একটি ট্রিক আছে। যখনই বলবো ক্ষুদ্রতম সংখ্যা, তখনই ধরে নিতে হবে লসাগুর মাধ্যমে এই অঙ্কটি সমাধান করতে হবে, আর বৃহত্তম বললে গসাগু। এবার দেখো, বলেছে যে এই যে 5834 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করবে যে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। দেখো, আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে যাকে 20, 28, 32 ও 35 এই সবকটি সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে সহজেই আমরা এই সংখ্যাগুলির লসাগু যদি বের করি, সেই লসাগুকে 20, 28, 32 ও 35 দিয়ে ভাগ যাবে। এরপর সেই লসাগু দিয়ে 5834কে ভাগ করলে যে ভাগশেষ বা অবশিষ্ট থাকবে সেটাই হবে আমাদের উত্তর। এবার আমরা ধাপে ধাপে অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথমে 20, 28, 32 এবং 35 এর লসাগু করব। প্রথমেই যেহেতু 20, 28, 32 একটি জোড় সংখ্যা, তাই আমরা সর্বনিম্ন 2 দিয়ে ভাগ দেব। লসাগুর যে নিয়ম, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 28কে ভাগ করলে হবে 14, 16। যেহেতু 35কে 2 দিয়ে ভাগ যায় না, তাই এই সংখ্যাটি বসে যাবে। এবার 10, 14, 16 আবার 2 দিয়ে ভাগ যাবে, 5, 7, 8, 35। এবার কত দিয়ে যাবে? 5 দিয়ে, 1, 7, 8, 5 7 35। এবার কত দিয়ে যাবে? 7 দিয়ে, 1, 8, 1। এবার সংখ্যাগুলি গুণ করব। 2 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 8। এই সংখ্যাগুলি গুণ করলে হবে 1120। 1120 আমরা লসাগু পেয়েছি 1120। তাহলে এই 1120 দিয়েই 5834কে ভাগ করে যে অবশিষ্ট পাওয়া যাবে সেই সংখ্যাই উত্তর হবে। এবার আমরা ভাগ করি 1120। তাহলে ভাগ করব 1120কে ভাগ করবো কত? 5834কে ভাগ করব 1120 দিয়ে। কবার যাবে? দেখো, এখানে 5000 আছে, 1000 আছে, তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারবো যে এটাই 5 বার যাবে। তাহলে 5 বার করলে কত হবে? 5 0 0, 5 দুগুণে 10 0, হাতে আমার 1, 6, 6, 5 ওকে 5। বিয়োগ করি 4,
3 2। তাহলে অবশিষ্ট কত পেয়েছি আমরা? 234। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1120 দিয়ে ভাগ করার পর 234 অবশিষ্ট বা বেশি থেকে যাচ্ছে। যদি আমরা মূল সংখ্যা থেকে, এই যে মূল সংখ্যা কত ছিল? 5834, মূল সংখ্যা থেকে যদি এই 234 বিয়োগ করি কত হবে? 006 5। আমরা পাচ্ছি এই সংখ্যাটি, তাই না? তাহলে মূল সংখ্যা থেকে 234 বিয়োগ করলে এই যে 5600 পাওয়া যাবে। তাহলে বিয়োগফলটি কি? 5600, যা 1120 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে এই যে অবশিষ্ট আমরা পেয়েছি 234 উত্তর। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে আবার আমাকে মেসেজ করবে। আর নতুন কারো কোনো প্রশ্নের সমাধান যদি তোমরা জানতে চাও, শিখতে চাও, আমাকে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপ করবে।